हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो सकाल सकाल उठा पापारे देखते पारो मुड़ी लाड्डू लइया बइया गेছে। কি লাড্ডু হয় রে পাপা? মুড়ি লাড্ডু লইয়া বইয়া গেছে। খাইতাছে এখন খেয়ে নেক, তারপরে ভাতটা খাবো আমরা দুজনে মিলে। তারপর এখন একটু লাগিয়ে গেছে মোবাইলে মানে এমনি ধরে বইয়া রইছে। সকাল সকাল উঠা সেটা উৎপাত চালু করে দিছে আজকে। তো বাপরে সকাল থেকে উঠা সেটা চালু উৎপাত। তো এখনো উৎপাতেই আছে। তো আগে আমরা বাপ বেটি খেয়ে নেব। তো সকালের নাস্তাটা করে নিব, একসাথেই করি আমরা। ভাত খেয়ে নিই। আর সকাল সকাল মানে কি হয়, ভাত খেয়ে নিলে আর টেনশন নেই। তো কয়া দো পাপা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পারো নাকি দেখুন তো, কও তো একবার, কও তো দেখি পারো নাকি। না তুমি কও না, এখানে নাই, তুমি কও তো। এই যে এখানে দেখা কয়া দো। তো পাপা তো আজকাল কইতে খুঁজে না, তো এদিকে দেখতেই পারো মোবাইলে বলে আসে, আর এমনি তো লাগিয়ে থাকে। তো আগে নাস্তা পানিটা করে নি, তো আবার ডেলি এরকম রুটিনটা চালু হয়ে যাবো জানোই। খেয়ে দিয়ে বের হতে হবে। তো আজকে বৃহস্পতিবার, নাও যাইতে পারি, দেখে নি। আমি এখন গিয়ে আসি টাউনে। অল্প ভেবেছিলাম কাম করব, তো মানে জিনিস কয়েকটা আসতে আসে তারপরে কাম হইব। তো জিনিসগুলো আসক, আমি অতদিনতে টাউনে গিয়ে ভাড়া উড়া মারি। আজকে তো ভাড়া পাওয়ার চান্স কম আসছে, আজকে বৃহস্পতিবার আমাদের এদিকে বন্ধ। দেখি যা হইব হইব। আরো টাউন থেকে গিয়ে ইচ্ছা করলাম, তো টাউনে গিয়ে আর কোনো ফায়দা হইলো না। আজকে একটা মানুষ নাই, প্যাসেঞ্জার নাই। আওয়ার সময় ঘরের সামনে আয়া পাইলাম দুইজন। আর যাওয়ার ইচ্ছা নাই, একদম সর্দি জ্বরে মানে মাথাটা একদম পুরা ব্যথা। তো যাইতেও মন গেল না, তো যাইও নাই। তো এখন খাওয়ার টাইম হয়ে গেল দিনের। তো ঘরে আসলাম, স্নান করলাম। তো ভাতটা খেয়ে নিই আগে, তারপরে দেখা যাক কি হয়। কাম কাজে অল্প লাগতে হইব, পয়সা করি নাই হাতে। দেখি কি হয়। দিকে রিম্পি হয়ে গেল, জানি না। খাওয়ার টাইম হয়ে গেল, সব তারপর ভাতটা খেয়ে নিই। তো সত্যি মাথাটা ভীষণ ব্যথা করতেছে। আমি কাম করতে গেলাম, তো এখন দোকানে তো একটা প্রবলেম পাইলাম। তো প্রবলেমটা ভাবলাম যে তোমাদেরকে অল্প দেখায় মানে, কারণ দেখো ব্লগ বানায়, ওটার সাথে কিছু একটা শিখতে পারার রকমও দিয়ে দিলে আর একটু ভালো হয়। তো সবে তো এটা শিখবো না, কিন্তু যে ধরো এইসব ক্ষেত্রতে জানে বা করতে চায়, তো ওরা অল্প দাম করতে পারবো মানে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হয়ে গেল বাইকের কার্বোরেটর। তো এটাতে মানে একটা প্রবলেম ছিল যে কালকে স্টার্ট হতো না। তো আমি সাপা করে লাগালাম, তৈলেও স্টার্ট হয় না। তো আজকে আবার খুললাম। তো এইখানে মানে কি হয়, এই জায়গাতে একটা ফ্লোর পিন থাকে, ওই পিনটা মানে জাম ছিল, বহুত দিন থেকে পড়ে যাচ্ছিলো। তো এই জন্য জাম ছিল। তো ওই জিনিসটা এখন খুললাম, তো দেখতে পারলাম যে জাম আছে। তো এখন খুলে সাপা করলাম, তো এখন একদম স্টার্ট হবেই, শিওর আছে। অত দেরি মানে তেল যাইতো না এখানে। তখন খুললাম, সাপা করলাম, তো এখন ঠিকই তেল পাস হইতেছে। তো স্টার্ট করে নিই। তোমাদেরকে এইসব জিনিস অল্প ভালো লাগে তো বলো কমেন্টে, তাহলে আমি এরকম টাইপেরও ভিডিও নিয়ে আসবো। অল্প স্বল্প ধরো ব্লগের ভিতরেই থাকবে, কিন্তু মানে অল্প শেখার রকম কিছু দিয়ে দেবো। তো তোমরা অল্প কিছু শিখতে পারবে। তো সবে তো শিখতে চায় না, যে মানে আরও আগ্রহ আছে এই জিনিসটাতে, ওই জিনিসটা শিখতে পারবো। তো কমেন্ট করো যে এইসবের বিষয়ে দিব নাকি। যদি চাও তো অল্প স্বল্প দিয়ে দেবো, যেটাতে মানে তোমরা শিখতে পারো। এনি টাইম তো দেবো না, কখনো কখনো বাই চান্স। চাও খেয়ে নিলাম। এদিকে রিম্পিরে দেখতে পারো কি স্টাইল দিতেছে। এটা কি হয়, ব্লেজার। তো দেখতেই পারো ব্লেজার লাগায় আসা, এটা কি স্টাইল ঘরের মধ্যে। এই দেখতাছি ব্লেজারটা। তো দেখতে পারো কিরকম লাগতেছে, ভূতনি রকম। আমার কি সুন্দর লাগতেছে। তো তোমরা কমেন্টে বলে দিও যে কিরকম লাগতেছে ব্লেজারটা। ব্লেজারটা না, তোমারে শুদ্ধা ভূতনির রকম। তো দেখি, অতটা খারাপও লাগতেছে না, ভালোই লাগতেছে। তো কালকে মানে বিয়ার প্ল্যানিং আছে, আমাদের তো নাই। এদিকে কয়েকজন যাইব, ঘরের মা ওরা যাইব। তো ওরা যাইব। তো প্ল্যানিং করতেছে কে কি পিনবো। তো এটা হয় আমার শালার ব্লেজারটা। তো রিম্পিয়া কয় পয়রা সারা দেখুন, পয়রা উইরা দেখলো। তো আজকে ঘরটা অল্প ভর্তিও লাগতেছে, কারণ বহুত দিন পরে ঘরের জিনিস আনলাম মানে দোকানের। একদিন বিহুতে একদম মানে কে গুছাইছে ওইগুলা বিহুতে গুছাইছে কে একদম মানে ঘরের হালত নাইকিয়া আসলো, পয়সা করিও আসছিল না অত। তো আজকে গিয়ে মাল আনলাম। তো এখন রিম্পিয়া পুরা দেখো পুরা গুছাইয়া রাখছে,
পটাপট আজকে আমার কিছু করতে হয় না, আইনার সাথে ধাপ করে স্লিপ ফেলাইছি। এখানে রাখছি ওই যে ওই, উঠছে উপরে। এখন স্লিপ উলিপ দেখেনি কত কি বিল হয়েছে। তো গাইস রাত্রে বাজে 8:30, তো একদম সর্দিতে কিরকমে লাগছে। তো রিম্পি রান্না বয়াই দিছে, কিন্তু এদিকে দেখতেই পারো পাপার যে অত মোবাইলের নেশা লেগে গেল না এই কয়েকদিনে, একদম বলার রকম না। কত যে মোবাইল দেখতে পারে, তো এখনও মোবাইল লইয়া বসে আছে, খালি মোবাইল দেখুম। তো বাচ্চাদেরকে অতটা মোবাইলের নেশাটা করা ভালো না। তো মানে এখন ওকে নিয়ে যাব ওই ঘরে, মোবাইলটা রেখে দেবো। বহুতটা মোবাইলের নেশা হয়ে গেল পাপার, তোমরা দেখতেই পারো খালি মোবাইল লাগে। এখন ওই ঘরেও যাবো না কয়, তো এলো কী করবো, মোবাইলের নেশাটা তো সরাইতে লাগবেই না। এই জন্য এখন ওকে নিয়ে যাব ওই ঘরে। বেশি মোবাইলের নেশা করাটাও ভালো না, বহুতটা মোবাইলের নেশা হয়ে গেল। তো মোবাইলের নেশাটা ছুটাইতে লাগবো না। পাপা এদিকে দেখা দাও, চলো ওই ঘরে যাবো। সো গাইস রাতের ডিনারটা হয়ে গেল, তো খেয়ে নিলাম। আর সর্দিতে ভালো লাগছে না, তো এখন একদম চোখ মুখ ছোটো হয়ে যাচ্ছে। তো ওষুধ তো খাইলাম, দেখি জ্বর আর সর্দির খেয়ে দিলাম, রাত্রে গরম না লাগলেই হয়, না তো দিকদারি হয়ে যাবে। একবার তো এরকম হয়েছিল, জ্বরের ট্যাবলেট খায়া ঘুমাই গেলাম কম্বল উম্বল নিয়ে, কিন্তু পরে যে অত গরম, রাত্রে উঠা 10টা না 11টার সময় উঠা স্নান করলাম। তো এরকম না হইলেই হয়, অত গরম না লাগলেই হয়। খাবার তো খেয়ে নিলাম, তো দেখি কি হয়। তো রিম্পি আরও পাপা গেল ওই ঘরে ঘুরতে। তো পাপার আজকে মানে বেশি ক্যাং ক্যাং স্বভাবটা পেয়ে গেল আজকে, মানে অল্প দিকদারি বেশিটাই করছে। তো এখন যাই আমিও ঘুমাই, ভালো লাগছে না। তো আজকের ব্লগটা অতটুকুই শেষ করে দিই। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। দেখা হবে নেক্সট ব্লগে, তখন তক বাই বাই।